হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহি গাজরের হালুয়া। গাজর দিয়ে কিন্তু নানান রকম মজাদার সব ডেজার্ট আইটেম তৈরি করা যায়। তার মধ্যে থেকে আমি শাহি গাজরের হালুয়ার রেসিপিটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই গাজরের শাহি হালুয়া তৈরি করার পুরো রেসিপি। হালুয়া তৈরি করার জন্য 1 কেজি পরিমাণে গাজর নিয়েছি আর গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা পটেটো পিলারের সাহায্যে আমি গাজরগুলোর চোচাটা এভাবে ছিলে নিচ্ছি। তবে আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু গাজরের চোচাটা এভাবে ছিলে নিতে পারেন। এই একইভাবে এখন আমি সবগুলো গাজর ছিলে নিব। এই তো গাজরগুলো ছিলা হয়ে গিয়েছে। এখন গাজরের যে পিছনের অংশটা আছে সেটা আমি একটা চাকুর সাহায্যে কেটে ফেলে দিয়েছি আর মাথার অংশটা রেখে দিয়েছি। এতে গাজরগুলো গ্রেট করতে অনেক বেশি সুবিধা হবে। গাজরগুলোকে গ্রেট করার জন্য আমি এরকম একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে সবচেয়ে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু খুব মিহি করে এই গাজরগুলোকে কুচি করে নিতে পারেন। এই তো আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এখন গাজরের যে মাথার অংশটা আছে সেটা ফেলে দিতে হবে আর চেষ্টা করবেন গাজরগুলোকে খুব মিহি করে কুচি করতে, এতে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগে। এই একইভাবে আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি গাজরের হালুয়াটা তৈরি করতে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা, 2 পিস দারচিনি আর দিয়ে দিচ্ছি 4-5টার মতো এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে কিন্তু খুব ভালোভাবে এলাচের ফ্লেভারটা বের হয়ে আসবে। এখন এই ঘিয়ের মধ্যে এই গরম মশলাগুলোকে আমি মিনিট 3 ভেজে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা গাজরগুলো, দিয়ে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে। এই গাজরগুলো ঘিয়ের সাথে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এভাবে নেড়ে আমি গাজর কুচিগুলোকে মিনিট 10 মতো ঘিয়ের মধ্যে ভেজে নিব। এতে গাজরের যে কাঁচা একটা স্মেল আছে সেটাও চলে যাবে, আবার এই যে গাজর থেকে যে এক্সট্রা পানিটা বের হবে সেটাও টেনে যাবে। প্রায় 10 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর কিন্তু গাজরের এক্সট্রা যে পানিটা বের হয়ে গিয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে আর গাজরের কাঁচা স্মেলটাও চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থেকে জাল করে রাখা ঘন লিকুইড মিল্ক 1.5 কাপ। আমি এখানে 4 কাপের মতো দুধ ঘন করে 1.5 কাপ করে নেওয়ার পর এই হালুয়ার মধ্যে অ্যাড করছি। এতে কিন্তু হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এই তো নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। আমার মনে হয় মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আবারও নেড়ে মিক্সড করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কিন্তু আমার এই গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। আর গাজরের হালুয়াতে যদি শাহি ফ্লেভারটা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু ঘি দিয়ে হালুয়াটা তৈরি করতে হবে। তেল দিয়ে তৈরি করলে এই শাহি ফ্লেভারটা কিন্তু কখনোই আসবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আগে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ খাবারের সময় কিন্তু এই গরম মশলাগুলো দাঁতের নিচে পড়লে খেতে একদমই ভালো লাগে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে রয়েছে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। ড্রাই ফ্রুটসটা দেওয়ার পর নেড়ে চেড়ে হালুয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পাউডার দুধ। অবশ্যই পাউডার দুধটা দিতে চেষ্টা করবেন, এতে হালুয়ার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আর এই পাউডার দুধটা কিন্তু এখানে মাওয়ার কাজ করবে। হাতের কাছে কিন্তু অনেক সময় মাওয়াটা থাকে না, তাই পাউডার দুধটা এইভাবে দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হালুয়াতে যে এক্সট্রা পানিটা আছে সেটাও শুকিয়ে নিচ্ছি। আমার হালুয়াটা কিন্তু প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা চুলার থেকে নামানোর আগে এর মধ্যে আমি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এতে হালুয়াটা চুলা থেকে নামানোর পর কিন্তু হালুয়াতে টাটকা একটা ঘির ফ্লেভার পাওয়া যাবে। এই তো হালুয়াটা একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গাজরের শাহি হালুয়াটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে তেমন কিন্তু লোভনীয় লাগছে আর খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল। এভাবে বাসায় ট্রাই করতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। আর এই গাজরের হালুয়াটা খেতে যেমন মজার তেমন অনেক বেশি হেলদিও কিন্তু।
তাহলে আজকে আমার এই শাহী গাজরের হালুয়া তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।